এই আমেরিকা কেন তাহলে এতগুলো দেশের যুদ্ধ ছড়াবার পরও খুব বড় ফ্রেমে বিজয় পায়নি, কিন্তু কখনো কেউ আমেরিকাকে সাহসও করেনি আঘাত করার? বড় ভাই তো মনে করছে যে মাইর আবার কোন বিপদে পড়ি, মাইর খাইছে সবাই কিন্তু মাইর দেয় না। এবার ইরান সেই গ্রামারটাকে পরিবর্তন করে ফেলেছে। ইরান যে কাজটি করছে, ডে ওয়ান থেকে, যেদিনই ইরান মার খাইল প্রথম, সেদিন থেকে ইরান ধোলাই শুরু করছে। তো ধোলাই পর্বটি এভাবে চলছে এখন যে ইরান মারের সঙ্গে মারের প্রতিঘাত তারা করছে। আমেরিকা এই প্রথম আঘাত করে পাল্টা জবাব পাচ্ছে, তাই আমেরিকা ট্রাম্পের মাথা নষ্ট হয়ে গেছে। তিনি অবাক হয়ে গেছেন যে ইরান তাকে মারতে পারলো, তিনি একটা চটকানা দিল, তাকে একটা মারলো, এটা তার ইগোতে লেগে গেছে। তিনি ইউরোপের মিত্রদেরকে বলছে, দেখছো কত বড় সাহস, তোমরা আসো আমার সাথে। ইউরোপ এক পা আসে, দুই পা পিছনে যায়। হলো কি বিষয়টি, ইরানে যখন আক্রমণগুলো চললো, ইরান যখন পাল্টা মারলো এবং পুরো মধ্যপ্রাচ্যে মার্কিন যে 27-28টি ঘাঁটি আছে, প্রত্যেকটা ঘাঁটিকে ইরান লন্ডভন্ড করে দিল। শুধু ঘাঁটি না, আমেরিকার যেখানে অবস্থান, আমেরিকার সেনাদের যেখানে অবস্থান, গোয়েন্দা বাহিনীর যেখানে অবস্থান, ইসরায়েলের সেনাদের যেখানে অবস্থান, ওদের মোসাদের যেখানে অবস্থান, টার্গেট জায়গাগুলোতে যখন ইরান হিট করা শুরু করছে, আমেরিকার ইন্টারসেপশনের সংকট হয়ে গেছে। তারা যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সেট করেছিল, রাডার সিস্টেমগুলো তৈরি করেছিল বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে, এগুলো ইরান ধ্বংস করে ফেলেছে। এখন বিপদ হয়ে গেছে আমেরিকার জন্য। আমেরিকা এখন মধ্যপ্রাচ্যে পারছে না সাহায্য করতে, আমেরিকা এখন নিজের বেসগুলোকে রক্ষা করতে পারছে না, আমেরিকা ইসরায়েলের ঠিক মতো রক্ষা করতে পারছে না, কারণ ইসরায়েলের ম্যাসিভ আকার এখন ইরান অ্যাটাক করছে। একদিকে হিজবুল্লাহ, একদিকে ইরান, মোটামুটি বিভিন্ন শহর লন্ডভন্ড করে ফেলেছে। ইরান কি করছে, ইরান পূর্বে তারা একদল মিসাইল মারতো, চুপ থাকতো, আবার মারতো। এবার ইরান সেটা করছে না। ইরান এবার যেটা করছে, ওই দেশগুলোর ইন্টারসেপশন যন্ত্রগুলোকে আগে ধ্বংস করছে। তারা যেখান থেকে ইন্টারসেপ্ট করে, প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে হিট করছে, রাডার সিস্টেমগুলোকে হিট করছে, থার্ড প্যাট্রিয়টের যে সিস্টেম আছে, ব্যাটারি, সেগুলোকে হিট করছে, করে এগুলোকে অচল করছে, করে তারপরে হিট করছে। যে কারণে এবার কাঙ্ক্ষিত বেশি ক্ষতি হচ্ছে এই দুই পক্ষের, অর্থাৎ আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে। এই প্রথম আমেরিকা মার খাবার মুখে পড়েছে, মানে মার ঠেকাতে হচ্ছে। এতদিন আমেরিকা মার ঠেকায় না, শুধু মিসাইল তৈরি করছে, এটা সেটা তৈরি করছে, আর ঠেকাবার যন্ত্র তৈরি করছে কম। তাদের তো মারেই না, ঠেকাবে কেন? এইবার মায়ের খেয়ে তারা বুঝতে পারছে তাদের অনেক সংকট আছে। তাই আমেরিকা জেলেনস্কির কাছে যেই ইন্টারসেপশন বিক্রি করছে না, আকাশ প্রতিরক্ষা সিস্টেম, এখন এগুলো চাইছে আমেরিকা যে তুমি আমাদের কিছু দাও, আমাদের সংকট হয়ে গেছে, ইরান মাইরা তক্তা বানায় ফেলছে, এখন কিছু ইন্টারসেপশন আমাদের লাগবে, আমাদেরকে কিছু দাও। নাম্বার ওয়ান। নাম্বার টু, ইরানের যে ড্রোন, এই ড্রোনগুলো এখন একটার পর একটা চমক দেখাচ্ছে। এই ড্রোনগুলোই মূলত আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে ধ্বংস করে দিচ্ছে বা খেয়ে দিচ্ছে। ইরানের ড্রোনগুলো যেখানে যেখানে প্যাট্রিয়ট বা থার্ডের প্রতিরক্ষা ব্যবস্থা বসানো, ব্যাটারি বসানো, সেখানে টার্গেটে হিট করছে। এই আত্মঘাতী কামিকাজি ড্রোনগুলো এতটা পাওয়ারফুল, আকারে ছোট, বিস্ফোরকও নেয় শক্তিশালী, নিয়ে শত্রুর একদম হৃৎপিণ্ডের কাছে গিয়ে নিজেই আত্মহত্যা করে, ঠাস করে মেরে ওইটাকেও শেষ করে, নিজেও শেষ হয়। তো নিজে ধরেন 20,000 টাকার সম্পদ, আর ওইটাকে শেষ করে বিলিয়ন ডলারের সম্পদকে। তো এইভাবে ইরান তার বিভিন্ন ভ্যারিয়েন্টের ড্রোনগুলোকে ব্যবহার করছে। এই ড্রোনগুলো ব্যবহার করেই মার্কিন ইসরায়েলি পুরো প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলছে ইরান। যখন দেখলো যে ইরানের এই অবস্থা, মানে ইরান তাদেরকে ভালো আকারে ধোলাই দিচ্ছে, তখন কি করবে আমেরিকা? আমেরিকা এবার তেহরানের ভেতরে 2000 পাউন্ডের শক্তিশালী বোমা নিক্ষেপ করছে। বলা হচ্ছে ম্যাসিভ আকারে তেহরানের মধ্যে বোম্বিং করছে আমেরিকা এবং দখলদার দেশটি, যার ফলে সেখানে 1,500-এর উপর মানুষ প্রাণ হারিয়েছে এমন খবর পাওয়া গেছে। খুবই দুঃখজনক। এটা মানে সাধারণ মানুষকে হত্যার মাধ্যমে যুদ্ধে জেতা কখনোই সম্ভব না। আপনারা খেয়াল করেছেন যে ইরান যেখানে আক্রমণ করছে, শত্রুর গুরুত্বপূর্ণ ঘাঁটিকে, কোনো সাধারণ মানুষকে মারছে না। সেটা আরব রাষ্ট্রে বলেন, ইসরায়েলে বলেন, কিংবা আমেরিকার ঘাঁটি বলেন, তারা টার্গেট করছে কিন্তু গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে, যেখানে মার্কিন বা ইসরায়েলি সেনাদের অবস্থান আছে, সেইগুলোকে। কোনো সাধারণ পিপুল, ইভেন এখন পর্যন্ত আরবের কোনো সাধারণ মানুষ প্রাণ হারাইছে কোনো খবর পাইছেন না। এতগুলো আক্রমণ করছে ইরান, কোনো সাধারণ মুসলিমকে ধ্বংস করে মারেনি। এই জিনিসগুলো আমেরিকা ইসরায়েল বাদ বিচার করছে না, তারা একদম কন্টিনিউ মারছে, সাধারণ মানুষকে টার্গেট করে মারছে। ইরানের 31টি প্রদেশের মধ্যে প্রায় 26-27টি প্রদেশে ইতিমধ্যে আক্রমণ করে ফেলছে। তার মানে কি ম্যাসিভ আকারে আক্রমণ করছে ওরা। কারণ আমেরিকার মাথা খারাপ হয়ে গেছে, এখন কি করবে? তারা আক্রমণ করে তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে ভুলে থাকার চেষ্টা করছে। দর্শক, এই তেহরান শহরে প্রায় 1 কোটি মানুষ থাকে, ঢাকার মতো আর কি। সেই শহরটির মধ্যে যদি এরকম 2000 পাউন্ড বা তার চেয়ে শক্তিশালী বোমা নিক্ষেপ করা হয়, কি অবস্থা হতে পারে বুঝতে পারছেন তো? এবং এত কিছুর পরও দেখা যাচ্ছে যে জাতিসংঘ চুপ।
জাতিসংঘ বলে একটা কলা গাছ আছে নাকি একটা ক্লাব আছে, সেই ক্লাবের কাজটা শুধু আমেরিকাকে খুশি করানো, ইসরায়েলকে খুশি করানো, নাকি চুপ করে বসে বসে নীরবে দেখা জানি না। এত মানুষ মারা যাচ্ছে কিন্তু জাতিসংঘ চুপ কেন, এটা আসলে কে জিজ্ঞেস করবে তাদেরকে? এখন নতুন করে ইরান আরেকটি ড্রোন উন্মোচন করছে হাদিদ গ্রুপের, এটা 110। এই ড্রোনটি এখন ব্যাপক ব্যবহার করছে ইরান তার শত্রুর বিরুদ্ধে, এবং এই ড্রোনটি খুব নীরবে শত্রুর জায়গায় ঢুকে যায়, গিয়ে ভয়াবহ বিস্ফোরণ চালাতে পারে, যেটা এখন শত্রুর জন্য অনেক টেনশনের কারণ হয়ে গেছে। এখন শত্রুরা বোঝার চেষ্টা করছে ইরানের আস্তিনের মধ্যে বা পকেটের মধ্যে আর কি কি গোপন গোপন ড্রোন বা মিসাইল আছে, কারণ ইরান শেষের দিকে কিছু নতুন মিসাইলও ব্যবহার করেছে যেগুলো ওদের বুকের মধ্যে কাঁপন ধরিয়ে দিয়েছে। দর্শক, ইরানের প্রেসিডেন্ট নতুন করে বার্তা দিয়েছে আরব রাষ্ট্রগুলোর কাছে। তারা বলছেন, ইরানের প্রেসিডেন্ট মিস্টার মাসুদ পেজেশকিয়ান তিনি বলছেন যে ইরানের এই মুহূর্তে অবস্থাটা এরকম যে ইরান তার বন্ধুদের সাথে যোগাযোগ করতে পারছে না ঠিক মতো, অর্থাৎ আরবদেরকে বলছেন। তবে আমরা আরবদেরকে এইটুকু নিশ্চিত করতে চাই, আমাদের উপরে তোমাদের ভূমি ব্যবহার করে শত্রুরা আক্রমণ করেছে। আমরা শত্রুদেরকে যদি এখন আক্রমণ না করি, শত্রুরা আমাদেরকে শেষ করে দেবে। তাই আমরা বাধ্য হয়ে তোমাদের ভূমিতে থাকা আমাদের শত্রুদেরকে টার্গেট করেছি। তোমরা আমাদেরকে ভুল বোঝো না, কারণ তোমরাই সেই শত্রুদের জায়গা করে দিয়েছো এবং তারাই তোমাদের ভূমি ব্যবহার করে আমাদের আক্রমণ করেছে। তাই আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব বা জনগণের নিরাপত্তা রক্ষায় আমরা আমাদের শত্রুদেরকে টার্গেট করছি, আমরা তোমাদের টার্গেট করছি না। আমরা চাই তোমরা এবং আমরা উভয় যেন আমাদের শত্রুকে চিনতে পারি, যে আমাদের শত্রু কারা সেটা যেন আমরা চিনতে পারি। আমরা যেমন আজকে চিনেছি, তোমরা হয়তো পরে চিনবে, বাট তোমাদেরকে চিনতে হবে শত্রু কারা। মাসুদ পেজেশকিয়ানের পক্ষ থেকে আরো কিছু বার্তা গেছে এরকম যে আমরা জেনেছি সৌদি আরবের আরামকো তেল শোধনাগারে যে আক্রমণটি হয়েছে, ইরান দাবি করেছে এটা ইরান করেনি। ইতিমধ্যে সৌদি আরবে বেশ কজন মোসাদ এজেন্ট ধরা পড়েছে, তারা সৌদি আরবের গুরুত্বপূর্ণ কয়েকটি জায়গায়